ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমাকে যে তোমরা ভালোবাসাটা দিয়েছ, সেটা আমি এই জীবনে বেঁচে থাকতে কখনোই ভুলবো না। ইভেন মা তারার কাছে আমি সবসময় প্রার্থনা করি যে মা যেন সকলের মঙ্গল করে, সবার মনের ইচ্ছেটা যেন পূরণ করে। এটা আমি সবসময় মাকে বলে থাকি। মায়ের পুজো যখন করি তখন আমি এই ধরনের মন্তব্য সবসময় মায়ের কাছে করে থাকি, মাকে নালিশ দিতে থাকি। মা হয়তো নিশ্চয়ই তোমাদের প্রবলেম সলভ করে দেবে, তোমাদের দুঃখটাকে ঘুচিয়ে দেবে। ঠিক আছে, আজকে আমি রিডিংটা করব সেই ঈশ্বর নিয়েই। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। ইভেন এটা প্রত্যেকের জন্য। ঠিক আছে, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এই রিডিংটা আমার সঙ্গে রেজোনেট করছে না, এটা আমার নয় বা কিছু। যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কারো কাজে লাগবে। আমি কিছু কিছু টোটকা দিয়ে থাকি, কারণ আজকে আমি টোটকাটা দিতে পারছি না, বাড়িতে বিয়ে লেগেছে, যার জন্য একটু প্রবলেমের মধ্যে আছি। তবে আমি টোটকা দেব। আর রিডিংটা না দিলে আমার বন্ধুরা সবাই বসে থাকে আশা করে যে কখন দিদি রিডিংটা আসবে, যার জন্য আজকে রিডিংটাও আমি দিচ্ছি। কিন্তু আগামী দিন থেকে হয়তো 2 দিন আমি রিডিং দিতে পারবো না, তার জন্য আমাকে তোমরা ক্ষমা করো, ওয়েট করো। ঠিক আছে, আমি 2 দিন বাদে তোমাদের কাছে আবার রিডিং পৌঁছিয়ে দেব। ঠিক আছে, আজকে রিডিংটা করব আমি ঈশ্বর নিয়ে। ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চায় সবার জন্য। ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চায় সবার জন্য। ঠিক আছে, সবার জন্য কি মেসেজ দিতে চায় দেখব। অনেকেই বলে আমার সাথে ভগবান নেই, ভগবান আমার কথা শোনে না। আবার অনেকেই আছে ঈশ্বরের উপরে শরণাপন্ন রাখছে, ঈশ্বরকেই বিশ্বাস করে, ঈশ্বরের প্রতি তার একটা অগাধ বিশ্বাস আছে। তাদের মধ্যে বলবো তোমরা সেই জিনিসটাকে অটুট রাখবে। ঈশ্বর সত্যিই আছেন, ঈশ্বর কোথাও নেই, ঈশ্বর তোমার অন্তর আত্মায় বসে আছে, তোমার ভেতরেই ঈশ্বর আছে। তুমি যেটা পজিটিভলি ভাববে সেটাই তোমার সাথে হবে। ঈশ্বর তুমি নিজেই। ঠিক আছে, এটা যদি তুমি সবসময় ভাবতে পারো, নিজের মনের কথা শুনতে পারো, তবে তুমি তোমার সর্বকাজে সফলতা তুমি পাবে। ঠিক আছে, ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চায় বা তোমাকে কি মেসেজ দিতে চায় দেখব। বা এই নতুন বছরটা কার কেমন যাবে, ঈশ্বর কাকে সহায় থাকবে, কার সহায় থাকবে না। প্রত্যেকের সহায়ই ঈশ্বর আছেন। কখনোই ভাববে না যে ঈশ্বর আমার সাথে নেই। ঈশ্বর সবসময় আছে, অন্তর আত্মার মধ্যে ঈশ্বর বসে আছে। দেখুন, আপনার সাথে যদি ঈশ্বর না থাকে আপনি বেঁচে আছেন কি করে? আপনি শ্বাস নিচ্ছেন, এটাই ঈশ্বর। আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটাই আপনার ঈশ্বর। আপনি সেখানেই যদি আপনি ফোকাস করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের সফলতা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আর একটা কার্ড নেব। ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চলেছে দেখুন। মেসেজটা আপনার দুর্দান্ত মেসেজ। ঠিক আছে, এখানে দেখুন, এইট অফ পেন্টিকেল, এটাই কার্ডটা কি জানেন? কর্মের জায়গাটা।
আপনি যে কর্মের জায়গাটায় আছেন, আপনার সেই কর্ম জায়গাটায় আপনার কর্মফল হিসেবে আপনি প্রমোশন পেতে চলেছেন। আপনি যদি বিজনেস করে থাকেন, সেই জায়গাটা আপনি সফল করতেছেন, যেটা নিয়ে সেই জায়গাটা আপনার ঠিক হতে চলেছে। ঠিক আছে? কোনো কিছু নিয়েই আপনাকে এই বছরটা অন্তত ভাবতে হবে না, যেটাই আপনি করতে চাইবেন সেটাতে আপনি সফলতা পাবেন। এখানে আমি দেখব কারোর লাগবে বর, বউ, ইভেন অর্থ। যার বিয়েটা হচ্ছে না, বিয়েটা 100% হতে চলেছে। আর্থিক প্রবলেমটা, যে আর্নিংটা আসছে সেটা আর একটু ডেভেলপ করবে কিনা, যা আপনি আর্নিং করছেন সেটাতে হয়তো আপনার কষ্টে দিন চলে যাচ্ছে, কিন্তু আপনি চাইছেন যে আর একটু আমি যেন ভালো থাকতে পারি, আমার আর্থিক অনটনটা যেন দূর হয়। সেই জায়গাটা আপনার দূর হতে চলেছে। ইভেন আপনার বিয়েটাও হতে চলেছে। আপনার রিলেশনের মধ্যে প্রবলেম চলছে, তাই তো? আপনার রিলেশনের মধ্যে প্রবলেম চলছে। ইভেন এটা হতে পারে যে এটা ভালোবাসার রিলেশন, ভালোবাসার বিবাহ। হ্যাঁ, এটাও হতে পারে যে আপনি কাউকে ভালোবাসছেন, সেই মানুষটা আপনার কাছে নেই। তার কারণটা কি? সেই মানুষটার সাথে আপনার বিয়ে হবে কি না? তবে আমি বলবো 100% হবে। ঠিক আছে? যেখানেই সে থাকুক না কেন, বিয়েটা আপনার তার সাথেই হবে। আপনার বিয়েটার মধ্যে প্রবলেমটা একমাত্র এই কারণেই আসছে, সেটা হচ্ছে থার্ড পার্টি। আপনার লাভ রিলেশনের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে বা ঢুকে গেছে বা আপনাকে প্রবলেম করছে, যে মানুষটা, সেই মানুষটা অত্যন্ত আপনার কাছের মানুষ। হয় আপনার বন্ধু হতে পারে, আপনার বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে, ইভেন থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে যে কেউ হতে পারে। দেখা গেল হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে মাঝে কেউ ঢুকে গেছে, থার্ড পার্টি, তার জন্য প্রবলেম হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের জন্য প্রবলেম হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের কাছে প্রবলেম, ওয়াইফ হাজব্যান্ডের কাছে প্রবলেম, মাঝখানে হয়তো কেউ ঢুকে গেছে, এটা নিয়েই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে। তবে সেই জায়গাটা আমি বলবো, সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। যে আপনার যে থার্ড পার্টি না, সে যেই হোক না কেন, আপনার হাজব্যান্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা, যার সঙ্গে আপনি ভালো থাকবেন, সেই মানুষটার সাথে আপনি অবশ্যই ভালো থাকার একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটা পরিপূর্ণ হতে চলেছে, কারণ এখানে 4 অফ ভ্যান এসছে। 4 অফ ভ্যান এসছে। এখানে যেমন 3 অফ সোর্স এসছে। একটা থার্ড পার্টি প্রবলেম হচ্ছে, থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, যে কোনো ব্যক্তি হতে পারে যে আপনার জীবনে প্রবলেম করেছে, কিন্তু সেই প্রবলেমটা উনি কোনোভাবেই পরিপূর্ণতা করতে পারবে না, আপনাকে কোনোভাবেই সে হেয় করতে পারবে না। ঠিক আছে? কারণ আপনার মিলনটা অবশ্যই হবে। এখানে আমি বলবো, থার্ড পার্টি কেউ হোক না হোক, গার্জিয়ান তরফ থেকে থার্ড পার্টিটা প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে? খুব সম্ভবত গার্জিয়ান নিয়েই প্রবলেমটা হচ্ছে, যে প্রবলেমটা আগে হয়নি, এখন হয়েছে। যে ভালোবাসার রিলেশনে আছো, যে রিলেশনটা যখন তুমি ভালোবেসেছো, যখন ভালোবাসা করেছো বা রিলেশনে জড়িয়েছো, তখন বোঝা উচিত ছিল যে গার্জিয়ান প্রবলেম করবে নাকি, গার্জিয়ান তরফ থেকে কোনো রকম সমস্যা আসবে নাকি, সেই চিন্তা করে এগোতে হয়। ঠিক আছে?
ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চায়? দেখুন, আপনার গার্জিয়ান যতই প্রবলেম করুক না কেন, দেখুন আমি বলবো এটা যে গার্জিয়ান প্রবলেম করছে, এটা আমাদের 100% গার্জিয়ান প্রবলেম করছে, ঠিক আছে? কিন্তু আপনারা দুজনকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারছেন না। আপনাদের রিলেশনটা ভেঙে গেছে, কিন্তু এটা ভাবছে না যে আমরা দুজনের মনটাকে ভেঙে দিচ্ছি। মন ভেঙে যাচ্ছে। তাদের ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়াটাই উচিত কাজ মনে করছি। কারণ এখানে 10 অফ পেন্টিকেল এসছে, 9 অফ পেন্টিকেল এসছে, ঠিক আছে? ভালো তোমাকে যথেষ্ট বাসে, ইভেন তোমাকে সে একসেপ্ট করতে চাইছে, কিন্তু প্রবলেম হচ্ছে পুরোটাই গার্জিয়ানকে নিয়ে। গার্জিয়ান তোমাকে কিছু বলছে, গার্জিয়ান তোমাকে কিছু বোঝাচ্ছে, তুমি এই মুহূর্তে অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছ না, অন্য কোনো ভাবনা ভাবতে পারছো না। ভবিষ্যতে কি আছে সেটা নিয়ে তুমি চিন্তিত, যে ভবিষ্যতে কি আছে, ভবিষ্যতে কি হবে। ঈশ্বরের বার্তা যখন, তবে নিশ্চয়ই ভালো হবে, তোমার সাথে অবশ্যই ভালো হবে। তুমি অনেকটাই ডিপ্রেশনে আছো। এখানে 4 অফ কাপস এসছে, এখানে আবার এসছে 9 অফ ভ্যান। 9 অফ ওয়ান এসছে এই কারণেই যে আপনি অনেকটাই সম্পর্কটা নিয়ে চিন্তা করছেন, ভাবছেন, কোনো ডিসিশান নিতে পারছেন না। কোনো ডিসিশান নিতে পারছেন না, এই কারণে আপনি একটু ডিপ্রেশনে আছেন যে সম্পর্কটা কি ঠিক হবে, সম্পর্কটা কি ভালো হবে। দেখো, এখানে আমি বলবো যে ভালোবাসা রিলেশনের সম্পর্ক যে শুধু তাই নয়, এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে যে সম্পর্কটা ভেঙে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সেপারেশন এসেছে, সেপারেশনটা অনেক দিন থেকে হয়তো আলাদা আছো, সেই জায়গাটা কি ঠিক হবে। দেখো, দুজনের তরফ থেকেই বলছি, দুজনের তরফ থেকেই তোমরা কিন্তু অনেকটাই ডিপ্রেশনে আছো, চিন্তায় আছো। যে তোমাকে ছেড়ে দিয়েছে সেও তোমাকে নিয়ে ভাবছে, যে তোমাকে ছেড়ে গেছে সে কিন্তু তোমাকে নিয়ে আলটিমেটলি পুরোটাই ভাবছে সম্পর্কটাকে জোড়া লাগবে, সম্পর্কটাকে আমি এক করতে চাইছি, দুজনেই চাইছে, কিন্তু হচ্ছে না। কার জন্য? গার্জিয়ানের তরফ থেকে। গার্জিয়ানরা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন। কেউ কেউ আছে এখানে জাদুটোনা করেছে, জাদুটোনা করেছে, প্রবলেমটা ওখানে হচ্ছে। তাকে হাত পা বেঁধে রাখলে যে এরকম অবস্থা হয়, সেই মুহূর্তে সেই রকম আছে। দেখো, 9 অফ সোর্স এসছে, তাকে বেঁধে রাখা হয়েছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওষুধ তাবিজ কবজ করা হয়েছে। তার জন্য সে এখন এই মুহূর্তে কোনো ডিসিশান নিতে পারছে না, কষ্ট প্রচণ্ড পাচ্ছে। কিন্তু গার্জিয়ান বুঝতে পারছে না, গার্জিয়ানের প্রবলেম একটা ভালোবাসা মানুষের উপরে চাপিয়ে দেওয়াটা তো ঠিক নয়। আমি বলবো, যদি আমার রিডিংটা কোনো গার্জিয়ান দেখে থাকেন, তবে আপনাদের থেকে আপনাদের সন্তানের দিকে ফোকাসটা আপনাকে বেশি করে করতে হবে। কারণ তারা যদি ভালো থাকে তবে আপনারা ভালো থাকবেন। একটা কথাই আছে, সন্তান যদি ভালো থাকে মা বাবাও ভালো থাকে, ঠিক আছে? আবার অনেক সন্তানও দুষ্টু, যে সন্তান মা বাবার কথা শোনে না, মায়ের উপরে বাপের উপরে অত্যাচার করে, এরকম ছেলে মেয়েও আছে। কিন্তু তাদেরকে কি করতে হয় জানেন? এদেরকে কি করতে হয়? এদেরকে ছেড়ে দিতে হয়। এদেরকে গাইড করতে না পারলে ছেড়ে দিতে হয়, আর না হয় তো তাদের জন্মছক দেখে তাদের কুষ্টি বিচার করতে হয়, ঠিক আছে? কতগুলো সন্তানই আছে খুব জেদি, জেদ করছে, হয়তো ভালোবেসেছে ওকেই বিয়ে করবে, হয়তো মেয়েটা ভালো নয়, হয়তো ছেলেটা ভালো নয়, কিন্তু আপনার সন্তান মানছে না। তখন কি করতে হবে আপনাকে? তখন জন্মছকটা দেখতে হবে। তার জন্মছকটা দেখবেন, তার জন্মছকে কোনো রাহু কেতু বসে আছে, মঙ্গলের প্রভাব আছে, কোনো গ্রহের প্রভাব আছে,
যার জন্য ও এরকম করছে সেগুলোকে প্রতিকার করার চেষ্টা করুন। ঠিক আছে? এখানে ভালোবাসা দেখুন, বিয়ে হয়ে গেছে, সন্তান আছে, তারপরেও আবার রিলেশনে আসছে। কেন আসছে? এগুলো গ্রহ দোষের জন্য আসছে। দেখা গেল একজন বিয়ে হয়েছে, দুটো বাচ্চা আছে, সেই মহিলা আর একজনের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়েছেন, অথচ হাজব্যান্ড আছেন। অথচ আবার দেখুন, হাজব্যান্ডের হয়তো ওয়াইফ আছে, হাজব্যান্ড হয়তো অন্য রিলেশনে জড়িয়েছে, ওয়াইফ হয়তো অন্য রিলেশনে জড়িয়েছে। এগুলোর প্রবলেমটা হচ্ছে রাহু কেতুর প্রবলেম, মঙ্গলের প্রভাব। এগুলো থাকলে মানুষের জীবনে এরকম প্রবলেম আসে। বিবাহিত জীবনে, ভালোবাসার জীবনে, সাংসারিক জীবনে এগুলোকে একটু ছক বিচার করে দেখতে হয়। ঠিক আছে? বটমাতা ডেক এসছে দ্য টাওয়ারের মুভমেন্ট। এখানে আমি বলবো, তোমরা যেভাবেই আছো, ঈশ্বর কিন্তু তোমাদের রাস্তা দেখাচ্ছেন। ঈশ্বর তোমার মনের মানুষটাকে তুমি পেয়ে যাবে। ঈশ্বর কিন্তু তোমাকে দু হাতে আশীর্বাদ করছেন যে তোমার ভালোবাসা ভালো হোক। দেখুন, এখানে গার্জিয়ান যদি প্রবলেম করে, ঈশ্বর হয়তো দিয়ে রেখেছেন, কিন্তু আমি সবসময় বলি, ঈশ্বর দিয়ে রেখেছেন, আমরা নিতে পারি না, এটা আমাদের কর্মের ফল। আপনার ভালোবাসাকে হয়তো মিলন অবশ্যই হবে, কিন্তু ওই যে প্রবলেম করছে আপনার গার্জিয়ান, প্রবলেম করছে বন্ধু, প্রবলেম করছে ফ্যামিলি, ঠিক আছে? তখন সেই জায়গাগুলো কি হয়, সেই জায়গাগুলো গ্রহ দোষগুলোকে কাটাতে হয়। কিছু গ্রহ দোষ থাকে যার জন্যই মানুষের জীবনে এত প্রবলেম আসে। দেখব আর কি বার্তা আছে। ঈশ্বর আপনাকে মেসেজ দিতে চান সবার জন্য। কি মেসেজ দিতে চান সবার জন্য? Nine of Cups, the Lions, Magician, Three of Coins, Two of Swords, Two of One, sorry. এখানে বলবো আমি রিলেশন নিয়ে যাদের, দেখো এখানে আমি বলবো সন্তানকে নিয়ে অনেকেই প্রবলেমে পড়েছেন। সন্তান হয়তো কাউকে ভালোবেসেছে, সেই সন্তান হয়তো আপনার ভালোবাসে যাকে, তাকে হয়তো আপনি পছন্দ করেন না, বা কোনো রিলেশনে জড়িয়েছে, আপনার ফ্যামিলিতে সবাই আছে, অন্য রিলেশনে জড়িয়েছে। এরকম প্রবলেম যদি দেখা দেয়, তবে আমি বলবো সেই জায়গাটা খুব দ্রুত ঠিক হবে। ঠিক আছে? খুব দ্রুত ঠিক হবে। 9 অফ কাপস এসছে। ভালোবাসার মানুষটা ভালো কাছেই ফিরে আসবে, কারণ সে যে আপনাকে বড্ড ভালোবাসে। ভালোবাসার মানুষ 100% তোমার কাছে আসবে। সে যেভাবেই থাক, যেখানেই থাক, তাকে যতই ব্ল্যাক ম্যাজিক করুক, যত জাদুটোনা করুক, ঠিক আছে, সে মানুষটি তোমার কাছে ফিরে আসবে। সেটা সন্তান হতে পারে যে মায়ের থেকে সরে গেছে, ইভেন এটা হতে পারে রিলেশনে ছিলে, সেই রিলেশনটা আরেকজনের সঙ্গে রিলেশন হয়েছে, তোমার সাথে ভালোবাসা ছিল, এখন হয়তো অন্য কেউ তার সাথে রিলেশনে আছে, সেই জায়গাটা থেকে উনি বেরিয়ে আসবে। কারণ দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। হঠাৎ করে তার ভেতরে একটা পরিবর্তন আসবে, হঠাৎ করে সে ভাববে যে আমি ভুল করছি, নিজের ভুলটা উনি স্বীকার করবেন এবং নিজের ভুলটা উনি নিজেই বুঝতে পারবেন। তখনই দেখবেন হঠাৎ আপনার জীবনে সে আবার ফিরে আসবে। কারণ থ্রি অফ কয়েন এসছে, দেখতে পাচ্ছেন? নেগেটিভ এনার্জি আপনার মধ্যে, আপনার যে শত্রু আছে, আপনার শত্রু এমন শত্রু যে হয়তো সে ঘরের শত্রু হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, বা ভালোবাসা রিলেশনের মাঝে ঢুকে গেছে কেউ, সে হতে পারে। সে কিন্তু সর্বদা আপনাকে ফলো করছে, সর্বদা আপনাকে
চোখে চোখে রাখছে, ঠিক আছে? কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে, আপনাকে বা হয়তো আপনার সাথে ভালো বিহেভ করছে, মিষ্টি কথার ছুরি ঢোকাচ্ছে, ঠিক আছে? ইমোশনাল ব্ল্যাকমেল যেটা বলে, সেটা হয়তো আপনার সাথে করছে, আপনি বুঝতে পারছেন না। কারণ 2 অফ ভ্যান এসছে। দেখুন, আপনার একে অপরের পরিপূরক, একে অপরকে ছেড়ে কখনোই আপনারা থাকতে পারবেন না। সেটা যেমনই রিলেশন হোক না কেন, যার সাথেই যেমন রিলেশনই হোক না কেন, সেই জায়গাটা যে আছে সে বুঝতে পারছে যে সেই জায়গাটা তার কাছে কত ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার ভালোবাসা মানুষটা, সে যে মন থেকে ভালোবেসেছে, সে যে মন থেকে চাইছে তাকে, ঈশ্বর সেটা তোমাকে পরিপূর্ণতা করে দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স। সিক্স অফ কয়েন, এইচ অফ সোর্স, 6 অফ সোর্স, 6-1। এতগুলো কার্ড তো নেব না। আর 2টো কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে স্ট্রেংথের কার্ড। এখানে এসছে 6 অফ কয়েন। 6 অফ কয়েন, আর্থিক কোনো প্রবলেম থাকলে খুব দ্রুত আপনার আর্থিক প্রবলেম সলভ হতে চলেছে। ইভেন আপনি আপনার যে শত্রু ছিল, যা শত্রু আছে, তারা কিন্তু আপনাকে পরবর্তীতে সাপোর্ট করবে, কারণ ঈশ্বর তাদের মোটিভেটটা ঘুরিয়ে দেবে, ঠিক আছে? কারণ এখানে এইসব সোর্স এসছে, যেখানেই আপনি যেভাবে জালে আটকে থাকুন না কেন, যেভাবে আপনাকে সে আটকিয়ে রাখুক না কেন, আলটিমেটলি ঘুরে কিন্তু আপনি সেই জায়গাটাই পাবেন, যেটা যাকে আপনি ভালোবেসেছেন, সেই মানুষটাকে পাবেন, সেই জায়গাটা পাবেন, সেই রাস্তাটা পাবেন, ঠিক আছে? তার সাথে মিলনটা আপনার অবশ্যই হবে। সে কিন্তু ছুটে আপনার কাছে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে, অনেকটাই চেষ্টা করছে যে খুব দ্রুত ছুটে গিয়ে আমি আমার মনের মানুষটার কাছে গিয়ে পৌঁছাবো, এরকম একটা চিন্তাধারা তার মাথায় চলছে, ঠিক আছে? বিয়েটা আপনার তার সাথেই হবে, যাকে আপনি ভালোবাসেন, কোনো মতেই সেটা ভুল হবে না, ঠিক আছে? কারণ পেজ অফ কয়েন এসছে। ভালোবাসার মানুষ সত্যিই যদি ভালোবাসে, অন্তরাত্মা থেকে কেউ ভালোবেসে থাকে, তার মিলনটা কেউ আটকাতে পারে না, তার সাথে মিলনটা অবশ্যই হবে। সেটা যেমনই হোক না কেন, যে সম্পর্কেই হোক না কেন, অন্তরাত্মা দিয়ে যে ভালোবাসাটা ভালোবেসেছে, সে অন্তরাত্মা দিয়ে যে সেই মানুষটাকে চাইছে, সেই সফলতা অবশ্যই পাবে। কারণ এখানে স্ট্রেংথের কার্ড এসছে। সব কিছু ঠিক হয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত গার্জিয়ানই নেবে, তারাই তখন আপনাকে সাহায্য করবে। আপনি যেই প্রবলেমেই থাকুন না কেন, আপনাকে আপনার গার্জিয়ানই সাপোর্ট করবে, এবং গার্জিয়ানই আপনাকে সবটা মেনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেবে, ঠিক আছে? থাক, এঞ্জেল দিয়ে করব না আজকে, আমি ডিভাইন দিয়ে করব, ডিভাইনের কার্ড দিয়ে। কারণ ঈশ্বরকে নিয়ে রিডিংটা করছি যখন, ঈশ্বর কি বলছে দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দুটো কার্ড চলে এসছে। ভুবনেশ্বরী, নটরাজ, বীরভদ্র। আর একটা কার্ড নেব।
ব্রহ্মচারী, ঈশ্বরের মেসেজ যখন, তখন ঈশ্বরের কার্ড দিয়েই রিডিংটা করছি। দেখুন এখানে আসছে ভুবনেশ্বরী মা। এখানে ঈশ্বর বলছেন যে তোরা সৎ পথে চলেছিস, সাচ্চা দিলে ভালোবেসেছিস, যা চাইছিস অন্তরাত্মা থেকে সেটা আমি তোদের পরিপূর্ণতা করব। এখানে মা এটাই বলছেন, ঠিক আছে? এখানে সম্পর্ক নিয়ে যত রকমই সমস্যা হোক না কেন, কারণ এখানে নটরাজের কার্ড এসছে, হ্যাঁ, ভোলে মহেশ্বর, ঈশ্বর বলছেন যে মানুষকে খুশি করা অত সহজ নয়, মানুষকে খুশি করা যায় না, ঠিক আছে? আজকে একটা খুশি পূর্ণ হলে আরেকজনের আর একটা খুশি পূর্ণ করতে হয়, কারণ ভগবান কিন্তু সবসময় চায় যে আমার সন্তানরা ভালো থাক, কিন্তু আমরা আমাদের কর্মের জন্য আমরা কষ্ট পাই, ঠিক আছে? কোনো জায়গায় হয়তো কিছু খারাপ কর্ম করেছি, তার জন্য প্রবলেম আসছে, হ্যাঁ। ব্রহ্মচারী, এখানে না আমি অনেকের বলবো, অনেকের না এখানে বিয়েটা নিয়েই সমস্যা চলছে, প্রচণ্ড সমস্যাটা বিয়ে নিয়েই চলছে। বিয়েটা হবে কি না এটা নিয়ে রিডিংটা দেখছো, বা কাউকে ভালোবাসছো, সেই মানুষটা, তাকে তুমি বিয়ে করতে পারবে কি না, তাকে তুমি মন থেকে চাইছো, সেটা পাবে কি না। হয়তো তোমার অনেকটা বয়স হয়ে গেছে, তোমার বিয়ে হয়নি, হ্যাঁ, বা অনেকের বিয়ে হয়েছে, অন্য কোনো রিলেশনে আছে। এরকম সিচুয়েশনে যারা আছো তাদের বিয়েটা অবশ্যই হবে, কারণ এখানে যত রকম বাধা আছে, যত রকম বিপত্তি আছে, যত রকম শত্রু আছে, সেটা ঈশ্বরই তাকে থামিয়ে দিচ্ছে। ঈশ্বর তাকে থামিয়ে দিচ্ছে এই কারণেই, কারণ ঈশ্বরের যে শরণাপন্ন নিয়েছেন আপনি, আপনি ঈশ্বরকে যে বিশ্বাস করেছেন, ঈশ্বরকে অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছেন, যার জন্যই আপনি ঈশ্বরের ব্লেসিংটা পাচ্ছেন, ঈশ্বরের আশীর্বাদটা পাচ্ছেন, ঠিক আছে? দেখবো আর দুটো কার্ড নেব। রক্ষা কালী, দেখুন আপনাকে রক্ষা করতে উনি চলে এসছেন, হনুমানজি। আর দুটো কার্ড নেব, চারটা, দুটো, ছটা, সাতটা, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব, আর বটম অফ দ্য ডেক শিবলিঙ্গ। দেখুন এখানে না যারা শিবের কাছে প্রার্থনা করেছেন, দেখা গেল এই মুহূর্তে আপনি শিবের কাছে প্রার্থনা করেছেন, শিবরাত্রিতে হয়তো প্রার্থনা করেছেন আপনার মনের ইচ্ছেটা পূরণ করার জন্য। দেখুন সে মাকে পাঠিয়েছে যে সন্তানকে রক্ষা করো, মা রক্ষাময়ী আপনার সাথে আছে সর্বদা। ঈশ্বরকে কখনোই অবিশ্বাস করবেন না, কারণ ঈশ্বরকে বিশ্বাস করলেই সেই ফলটা খুব দ্রুত মেলে, ঠিক আছে? এখানে আমি বলবো কেউ কেউ এখানে হনুমান চালিসা শুনছো, হনুমানজির পুজো করছো, হনুমানজি পাঠ করছো, হনুমানকে বিশ্বাস করছো, ঠিক আছে? হনুমান কোথায় থাকে? মায়ের দুয়ারের সামনে থাকে, ঠিক আছে? মায়ের দুয়ারের সামনে থাকে। দক্ষিণা কালী, এই যে রক্ষা কালী, এটা আবার দক্ষিণা কালী। দক্ষিণা কালী বলতে যেসব ঠাকুর মা দক্ষিণ দিকে থাকে, মায়ের অ্যাকচুয়ালি স্থান হচ্ছে দক্ষিণ দিকে, মা কিন্তু দক্ষিণ দিকে বাস করেন, তার সামনে থাকেন, দুয়ার থাকেন সেখানে হনুমানজি।
হনুমানজির আশীর্বাদ নিয়ে হনুমানজির হনুমানজির পারমিশন লাগবে। হনুমানজির পারমিশন না পেলে মন্দিরে মায়ের স্থানে মায়ের জায়গায় কেউ পৌঁছতে পারবে না। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই হনুমানজিকে খুব ভালোবাসে, হনুমানজির পুজো অর্চা করছো, তবে তুমি তোমার জীবনে সফলতা অবশ্যই পাবে। এখানে আসছে দক্ষিণাকালী, এখানে যেমন আসছে রক্ষাকালী, এখানে আসছে দক্ষিণাকালী। যার জন্য এই দক্ষিণাকালী আমি বললাম যে দক্ষিণ দিকে যে মা বসে আছেন, দক্ষিণ দিকে যে কোনো টোটকা কোনো কাজ করতে গেলে, খারাপ কাজ করতে গেলে সে দক্ষিণ দিকে বসে আপনারা করবেন। যে কোনো টোটকা যদি কারো ক্ষতি করার জন্য হয় সেটাও দক্ষিণ দিকে বসে করতে হয়। কারো মাঝের থেকে দূরত্ব, যদি দুজনের দূরত্ব বজায় রাখতে হয় সেটার জন্য দক্ষিণ দিকে বসে কাজ করতে হয়, কারণ মাকে না জানিয়ে কোনো কাজ সফলতা হয় না। ঠিক আছে, এখানে আসছে শিবলিঙ্গটা আসছে। তোমরা হয়তো এর মধ্যেই শিবের মাথায় জল দিয়েছ, সেই ইচ্ছাটা তোমার খুব দ্রুত পূরণ হতে চলেছে। ঠিক আছে, খুব দ্রুত পূরণ হতে চলেছে, কারণ শিবরাত্রি নিয়ে আমি রিডিং দিয়েছি। দেখবে ডিসক্রিপশন বক্স ইউটিউবে গিয়ে দেখবে আমার শিবরাত্রির ভিডিও দেওয়া আছে, ওটা একটু দেখে নেবে, তাহলে নিজের জীবনে কি ঘটবে সেটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি একজনকে থ্যাংক ইউ বলতে চাই, তোমাকে অশেষ ধন্যবাদ। একজন আছে আমাকে 9টা স্টার দিয়েছে, তাকে আমার তরফ থেকে আশীর্বাদ রইল। তাকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তাকে যেন ঈশ্বর সর্বদা ভালো রাখে, সুখে রাখে। ইভেন মা তারার কাছে, তার পায়ে, মা তারার চরণে আমি তার নামে একটা জবা ফুল দেব। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। টাটা।